পরিবার তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে যখন তারা মুখে ভালোবাসার বুলি আওড়ায়, কিন্তু মনে রাখে শুধু নিজের লাভ ক্ষতির হিসাব। স্বার্থপর পরিবারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তারা আপনার ভালো তখনই চায় যখন সেটা তাদের ভালোতে কাজে লাগে। সবচেয়ে বেশি ব্যথা লাগে তখন যখন যাদের জন্য সব কিছু ত্যাগ করো, তারাই শেষমেশ তোমার সবচেয়ে বড় স্বার্থপর প্রমাণ হয়। পরিবার মানে যদি শুধু চাওয়া পাওয়ার হিসেব হয়, তাহলে সে সম্পর্কের চেয়ে একাকিত্ব অনেক শান্তিময়। স্বার্থপর পরিবারের কাছ থেকে আশা যত কম থাকবে, মানসিক শান্তি তত বেশি থাকবে। যখন নিজের সফলতাও পরিবারের কারোর চোখে ঈর্ষা হয়ে ওঠে, তখন বুঝতে হয় ভালোবাসা আর স্বার্থ একসঙ্গে থাকতে পারে না। সবাই বলে পরিবারই নিরাপদ আশ্রয়, কিন্তু কেউ বলে না কিছু পরিবারই হয় জীবনের সবচেয়ে বড় বিষ। স্বার্থের বন্ধনে গড়া পরিবারের ভালোবাসার চিহ্ন খুঁজে পাওয়া যায় না, সেখানে থাকে শুধু মুখোশ আর হিসেবের অঙ্ক। যে পরিবারে আপন মানুষ খুঁজে পেতে হয়, ভাবতে বসে সে পরিবারের সম্পর্ক নয়, শুধুই দায়িত্ববোধের নামান্তর টিকে থাকে। স্বার্থপরতার বিষ যখন পারিবারিক সম্পর্কে প্রবেশ করে, তখন ভালোবাসার ভিত্তি দুর্বল হয়ে যায়। প্রতিটি পদক্ষেপের পেছনে লুকোনো থাকে ব্যক্তিগত লাভের হিসাব, যা ধীরে ধীরে সম্পর্কের বাঁধন ছিঁড়ে ফেলে। যে পরিবারে কেবল নিজের প্রয়োজনটাই মুখ্য, সেখানে অন্যের আবেগ ও অনুভূতির কোনো মূল্য থাকে না। এমন পরিবেশে একজন সদস্য ক্রমশ একা ও পরিত্যক্ত বোধ করতে শুরু করে। রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও যদি কেবল স্বার্থের টান থাকে, তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হতেই পারে না। সময়ের পরীক্ষায় এমন সম্পর্কগুলো ভেঙে চুরমার হয়ে যায়। স্বার্থপর মানুষেরা পরিবারকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য। তারা ভালোবাসার অভিনয় করে, সহানুভূতি দেখায়, যতক্ষণ না তাদের প্রয়োজন মেটে। যখন পরিবারের সদস্যরা একে অপরের দুর্বলতার সুযোগ নেয় এবং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে, তখন সেখানে বিশ্বাসের অভাব তৈরি হয়, যা সম্পর্ককে বিষাক্ত করে তোলে। স্বার্থপর পরিবারের ত্যাগ ও সহানুভূতির কোনো স্থান নেই। সেখানে কেবল প্রতিযোগিতা আর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার অসুস্থ মানসিকতা বিরাজ করে। এমন পরিবারে বড় হওয়া শিশুরা আত্মকেন্দ্রিক ও আবেগহীন হতে শেখে। তারা সম্পর্কের প্রকৃত মূল্য বুঝতে পারে না এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে ব্যর্থ হয়। স্বার্থপরতার জালে আবদ্ধ পরিবারের সত্য চাপা পড়ে যায়, ন্যায় বিচার অনুপস্থিত থাকে। সেখানে কেবল ক্ষমতা আর ব্যক্তিগত ইচ্ছার জয় জয়কার দেখা যায়। যখন পরিবারের কোনো সদস্য অন্যায় আবদার করে এবং অন্যরা কেবল নিজেদের শান্তির জন্য সেই অন্যায় মেনে নেয়, তখন স্বার্থপরতার বীজ আরো গভীরে প্রথিত হয়। স্বার্থপর পরিবারগুলো বাইরে থেকে সুখী ও স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে হতাশা ও রিসেন্টমেন্ট জমা হতে থাকে, যা যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে। স্বার্থপর পরিবার হলো সেই বিষাক্ত গাছ, যে তার ছায়াও বিকিয়ে দেয় শুধু নিজের সুবিধার জন্য। পরিবারের নামে অনেকেই শুধু নেয়, কিন্তু দেওয়ার কথা ভুলেই যায়। যে পরিবারে সবাই নিজের স্বার্থে চলে, সেখানে কারো কষ্ট বোঝার মানুষ থাকে না, শুধু মুখোশের হাসি আর ভেতরের বিষ। রক্তের সম্পর্ক থাকলে পরিবার হয় না, হৃদয়ের সম্পর্ক না থাকলে তারা কেবল আত্মীয় নামক মুখোশধারী মানুষ। পরিবার তখনই স্বার্থপর হয়ে ওঠে যখন কারো সাফল্যে গর্ব নয়, হিংসে জন্মায়। নিজের প্রয়োজনের সময় যাদের কাছে গিয়েছিলাম, তারাই আজ আমার কষ্ট দেখে মুখ ফিরিয়ে নেয়। স্বার্থপরতা যদি রূপ পেত, তাদের মুখেই সেটা দেখতাম। পরিবার বলে যাদের পাশে দাঁড়িয়েছিলাম, তারাই বিপদের দিনে আমায় একা ফেলে দিল। এখন বুঝি সব আত্মীয় আপন হয় না। কিছু মানুষ পরিবারের থেকেও আত্মার চেয়ে দূরে থাকে, শুধু নিজের লাভে মাতাল হয়ে পড়ে। ভেবেছিলাম পরিবার সবকিছু, কিন্তু তারা শুধু তখনই পাশে থাকে যখন তাদের কিছু দরকার হয়। নিজের স্বপ্ন বিসর্জন দিয়েও যাদের হাসি দেখাতে চেয়েছিলাম, আজ তারাই আমার চোখের জল দেখে উপভোগ করে। এটাই কি পরিবার? একটা সময় ছিল যখন ভেবেছি রক্তের সম্পর্কই সবচেয়ে শক্তিশালী। এখন জানি স্বার্থ সবচেয়ে বড় সম্পর্ক। যে পরিবার কেবল তোমার সফলতা চায় কিন্তু ত্যাগকে অস্বীকার করে, তারা কখনোই প্রকৃত পরিবার নয়। স্বার্থপর মানুষেরা রক্তের সম্পর্কেও লেনদেন করে, ভালোবাসাকে বাণিজ্যে পরিণত করে। কখনো কখনো রক্তের চেয়ে বন্ধুত্বের সম্পর্ক বেশি নিঃস্বার্থ হয়। স্বার্থপর পরিবার শুধু তখনই তোমাকে মনে রাখে যখন তাদের তোমার প্রয়োজন হয়। পরিবারের কিছু মানুষ শুধু তালিকা বানায়, কি পেল কি দিল, কিন্তু ভালোবাসার হিসেব কষে না। তারা তোমার সুখ দেখে অসুস্থ হয়, কিন্তু দুঃখে পাশে দাঁড়ায় না। স্বার্থপর মানুষেরা পরিবারকেও শুধু একটা ব্যবহারযোগ্য সম্পর্ক হিসেবে দেখে। যখন টাকার কথা আসে, তখনই বোঝা যায় কে সত্যিকারের পরিবার আর কে শুধু মুখের কথায়।
পরিবারের মানুষই যদি শুধু নেওয়াতে বিশ্বাসী হয়, তাহলে একা থাকাই ভালো। কিছু মানুষকে ছেড়ে যেতে হয় কারণ তারা তোমার জীবনে থাকার যোগ্যতা হারিয়ে ফেলে। যে নিজে থেকে ছেড়ে যায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা মানে নিজেকে ছোট করা। ছেড়ে যাওয়া কষ্টের, কিন্তু অযথা আটকে রাখা আরো বেশি বিষাদের। সব সম্পর্কের শেষ কথা হচ্ছে, কেউ না কেউ একদিন ছেড়ে চলে যায়। সবাই ভালোবেসে কাছে আসে, কিন্তু কেউ কেউ শুধু কষ্ট দিয়ে চুপচাপ ছেড়ে যায়। যে একবার ছেড়ে যায় সে কখনো আগের মতো ফিরে আসে না। ছেড়ে যাওয়া মানুষ নয়, আসলে চলে যায় বিশ্বাস, ভরসা আর অনুভব। কারো চলে যাওয়া অনেক সময় নিজের শক্তি খুঁজে পাওয়ার শুরু। সবাই চলে যায়, কিন্তু কিছু স্মৃতি থেকে যায় সারা জীবন। যে ছেড়ে যায় সে ভুলে যায় সহজে, কিন্তু যার জন্য ছেড়ে যাওয়া হয় সে কখনোই ভুলতে পারে না। ছেড়ে যাওয়ার কষ্ট বোঝে সেই যে ভালোবেসে ধরে রাখতে চেয়েছিল। প্রিয় মানুষটা চলে গেলে পৃথিবীটা এক মুহূর্তে অচেনা হয়ে যায়। অনেক সময় ছেড়ে যাওয়ার দরকার হয় নিজের শান্তির জন্য। চলে যাওয়া মানুষের জন্য কাঁদতে নেই, যারা থেকেও বোঝে না তাদের জন্য কাঁদা উচিত। যে মানুষ তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমার পাশে থাকার হাজারটা কারণ খোঁজে, ছেড়ে যাওয়ার জন্য নয়। কেউ যদি তোমাকে ছেড়ে যেতে চায় তাকে আটকে রেখো না, কারণ ভালোবাসার জোর করে ধরে রাখা যায় না। যারা ছেড়ে যায় তাদের জন্য দুঃখ নয়, যারা থেকে যায় তাদের জন্য কৃতজ্ঞ হও। ছেড়ে যাওয়া মানে সম্পর্কের শেষ নয়, কখনো কখনো এটা আত্মসম্মান রক্ষার শুরু। যারা নিজের মানুষদের সহজেই ছেড়ে যেতে পারে তারা কখনোই সম্পর্কের মূল্য বোঝে না। যারা আপনজন হয়েও ছেড়ে চলে যায় তাদের জন্য চোখের পানি নয়, নীরবতাই যথেষ্ট। কেউ কেউ শুধু আসার জন্য আসে, আর একদিন নিঃশব্দে ছেড়ে চলে যায়। ছেড়ে যাওয়ার সময় কেউ কারণ খোঁজে না, কারণটা তখনও ছিল, থাকবেও। যে নিজে থেকে ছেড়ে যায় তাকে ফিরিয়ে আনা মানে নিজের আত্মসম্মান বিসর্জন। যারা ছেড়ে যায় তাদের মুক্তিই ভালো, কারণ জোরপূর্বক ভালোবাসায় শান্তি নেই। কেউ যদি তোমাকে ছেড়ে যেতে চায় তাকে যেতে দাও, কারণ সত্যিকারের মানুষ কখনো ছেড়ে যায় না। ছেড়ে যাওয়া কষ্ট দেয়, কিন্তু কিছু মানুষের অনুপস্থিতি শান্তিও আনে। কিছু সম্পর্ক শুধু মুখে ছিল, অন্তরে নয়, তাই তারা সহজেই ছেড়ে যায়। যাদের থাকা ছিল অভিনয়, তাদের চলে যাওয়া ছিল অবশ্যম্ভাবী। ছেড়ে যাওয়া মানুষরা কখনোই বোঝে না তাদের অনুপস্থিতি কতটা বিষাক্ত নিঃশ্বাস ফেলে রেখে যায়। যে মানুষগুলো থাকবো বলেছিল তারাই আজ ছিলাম হয়ে গেছে। তুমি চলে গেলে, কিন্তু ফেলে গেলে হাজারটা না বলা কথা। কেউ যখন ছেড়ে যায় তখন বোঝা যায় কে আপন ছিল, কে অভিনয় করেছিল। ছেড়ে যাওয়ার মানুষরা ফেরে না, তাদের স্মৃতিগুলোই বারবার ফিরে আসে। প্রিয় মানুষগুলো চলে যায় নীরবে, শুধু হৃদয়ের আঘাতটাই রেখে যায় চিরকাল। যে নিজে থেকে চলে যেতে চায় তাকে ধরে রাখা সম্পর্কের অপমান। ছেড়ে যাওয়ার মানুষদের জন্য মন খারাপ করো না, কারণ তারা তোমার জন্যই হারিয়েছে। সময় কাউকে আটকে রাখতে পারে না, যাদের চলে যেতে হয় তারা ঠিকই চলে যায়। তোমার ভালোবাসার অভিনয়টা শেষ হলে তুমি ছেড়ে গেলে অভিনন্দন তোমার স্বাধীনতায়। ছেড়ে যাওয়া মানে শুধু দূরত্ব নয়, এটা মূল্যহীনতার প্রমাণ।